বাংলার জমিন আজ কুলুষিত, নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত। শিক্ষা ব্যবস্থা আজ অন্ধকারের গহীন অতলে অতুলিত। ডুবন্ত ডুবুরি যেমন করে তুলে আনে হারানো অনেক কিছু, তেমন তুলে আনতে চেয়েছিল বাংলার শিক্ষার্থীরা হারানো অনেক কিছু, কিন্তু তারা পারেনি, তারা ব্যর্থ। বাঙালি জাতি আবারও প্রমাণ করেছে তারা আসলে কখনো সামনের দিকে অগ্রসর হতে পারবে না। ঢাবির এই কাণ্ডগুলো আপনারা দেখুন, এখানে কত শিক্ষার্থী বহু নির্যাতিত হচ্ছে। এই নির্যাতন যারা করছে তারা কুলাঙ্গিত, যার সন্তান পিতৃ পরিচয়হীন। তারা 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 কেউ কেউ আবার আমাদেরকে দেখতেছি ফেসবুকে পোস্ট করতেছে যে আমরা বালুচরায় পারি, আমরা ঢাকায় পারি। আরে ভাই, যারা পারে তারা সব জায়গায় পারে। বালুচরায় যারা পারে তারা বালুচরায় পারে। তোর জন্মভূমি তো বালুচরা, তোর স্থানও তো বালুচরা, তো তুই বালুচরায় পারস না? ঢাকায় কি পুলিশ পাহারা দিয়ে পারস? তোরা আরেকটা কথা বলি, তোদের মতো কুলুষিত সন্তানদের জন্য বাংলাদেশের আজ এই অবস্থা। আরেকটা কথা বলি, আমি ছাত্রলীগ বুঝি না ভাই, ছাত্র দল বুঝি না, জামাত বুঝি না, শিবির বুঝি না। আমি বুঝি যে কোটা আন্দোলন, যে আন্দোলনে 235 জন চাকরির জন্য যেখানে স্থান পায়, সেখানে যদি 200 জন আপনি কোটার জন্য বরাদ্দ করে দেন, আর থাকে 35 জন। ওই 35 জনের মধ্যে আবার কিছু কিছু টাকার কাছে বিক্রি হয়ে যায়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে তার বাসার একজন পিয়ন ছিল যে 400 কোটি টাকার মালিক, সে আবার হেলিকপ্টার চালা চলাফেরা করতে পারে না। তাহলে এবার বুঝুন দুর্নীতি কোথায় গিয়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী দুর্নীতির হাত থেকে বাঁচতে পারেন নাই, তাহলে বাংলাদেশ কিভাবে দুর্নীতির হাত থেকে বাঁচবে? তার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে আমি আপনি কি, মেধাবী শিক্ষার্থীরা কি, বিসিএস ক্যাডাররা কি? কেউ কেউ বলতেছে আরে ভাই, কোটা নিয়ে এত মাতামাতি করার কি হলো? আপনি কোটা নিয়ে মাতামাতি করার কি হলো? যে এমন পোস্ট করতেছে, দেখলাম যে সে 5ম শ্রেণী পাস, সে তো আর কোটার মর্ম বুঝবে না, তাই সে এমন কমেন্ট করতেছে। আরেকটা কথা বলি, আপনার দাদা হয়তো মুক্তিযোদ্ধা ছিল, আপনার বাবা হয়তো মুক্তিযোদ্ধা ছিল, তাই বলে আপনার একবারে 14 গোষ্ঠী কি এগুলা খেয়ে খেয়ে যাবেন? বাংলাদেশের বাকিরা কি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকটা কথা বলেছেন যে যারা মুক্তিযুদ্ধের সন্তান তারা যদি চাকরি না পায়, তাহলে কি রাজাকারের বাচ্চারা চাকরি পাবে? আচ্ছা, মুক্তিযুদ্ধ যখন হয়েছিল 30 লক্ষ লোক শহীদ হয়েছিল, আরো আমাদের দেশে কিছু মুক্তিযোদ্ধা বেঁচে ছিল যাদেরকে কোটার আওতায় করা হয়েছে। এছাড়াও দুর্নীতি দিয়েও অনেক মুক্তিযোদ্ধা আছে, ভুয়া মুক্তিযোদ্ধা। তারা কি মুক্তিযোদ্ধা? তারা মূলত ছিল রাজাকারী, তারা এখন নামদারি মুক্তিযোদ্ধা। আর যদি তারা মুক্তিযোদ্ধা, আমরা সবাই যদি রাজাকারে হই, তাহলে তো বাংলাদেশের সবাই রাজাকার। ওই 5% মুক্তিযোদ্ধা, 95% রাজাকার। তো রাজাকারের এই দেশে আমরা রাজাকারী, সমস্যা কি? দেশটা আবার স্বাধীন করা দরকার। 1952 সালে সে আন্দোলন আবার ডেকে আনা দরকার। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, এনইউ সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা সবাই সোচ্চার হন। আমিও এনইউর স্টুডেন্ট, আমি জানি এনইউর অনেক স্টুডেন্ট একত্রে থাকতে পারে না। ঢাকা ভার্সিটির সবাই ক্যাম্পাসে থাকে, হলে থাকে, তাই তারা একত্রিত হতে পারে। কিন্তু এনইউরা যদিও পারে না, তবু তারা সাপোর্ট দিতে জানে। আপনারা সবাই একসাথে হন, ঐক্যবদ্ধ হন। আমি ছাত্রলীগ ছাত্রদল কিছুই বুঝি না। আমি বলতে চাই যে আন্দোলনে বন্ধের উপর হাত দেওয়া হয়, সে আন্দোলন রুখে দিতে হবে। বন্ধের যারা হাত দেয় তাদের হাতটা কেটে ফেলতে হবে, গোড়া থেকে উপড়ে ফেলতে হবে তাদের শিকল। দেখতে হবে তাদের কত বড় ক্ষমতা রয়েছে, দেখবো তাদের পিছনে কত বড় শেল্টার রয়েছে। খেলা হবে মাঠে, দেখা হবে ময়দানে। বালুচরার দাপট নয়, যেখানে লড়া যায় সব জায়গায় লড়া যায়। শুধু খাটে লড়লে হয় না, মাঠে লড়তে হয়, রাজপথে লড়তে হয়। দেখা হবে আগামী প্রজন্মের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। খোদা হাফেজ।